আসসালামু আলাইকুম। দেশের ইসলাম কোন জায়গায় পৌঁছছে জানেন? শোনেন, আপনাদেরকে শোনাই। না শুনলে তো আসলে বুঝতে পারবেন না, ভাববেন যে ওলামায়ে কেরামদের প্রতি খারাপ ধারণা করি, তাদের প্রতি খারাপ ধরনের মতামত করি। তা আসলে খারাপ ধরনের মতামত নয়। এই যে দেখেন কারা দেখাইতেছি, দেখছেন? হ্যাঁ, এই ভদ্রলোকে হেফাজত ইসলামের লোক, খেলাফত মজলিসের লোক। তিনি কোন দল থেকে নির্বাচন করতে চায় দেখেন। এই দেশে ইসলাম কায়েম করবেন এমনি? শোনেন তাদের মুখ থেকে কথাগুলো শোনেন, সে কি বলে শোনেন। আশা করতেছি যদি বিএনপির সাথে আমরা যাই তাহলে ইনশাল্লাহ এই আসন আমি পাবো। 1981 সনে হযরত হাবিব চৌধুরী রহমতুল্লাহি আলাইহি থেকে ইলেকশন করছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী। ওই সময় থেকে আমি এই এলাকায় কাজ করতেছি। মুক্তিপুর দলকে আমি 88 থেকে নির্বাচন করছেন। কোন দলতে নির্বাচন করতে চাইবে শুনছেন? এইভাবে দেশে ইসলামগুলো ধ্বংস করে ওরা, ইসলামগুলো এইভাবে ওরা নষ্ট করে। ইসলাম কায়েম করবে আর এমনি না, শেষ। হেফাজত ইসলামও শেষ, খেলাফত মজলিসও শেষ। তাদের উচিত ছিল, তাদের এতায়াত করবে, তারাই উচিত ছিল। যেমন আপনার ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, এরা সব এক হওয়া। কিন্তু তারা সেখানে না যায় অন্য জায়গায় গেছে। তাহলে অরিজিনাল ইসলাম বিদ্বেষী এই লোকেরাই, এরা দেশে ইসলাম কায়েম করবো, এরাই অরিজিনাল ইসলাম বিদ্বেষী। আমি কয়দিন আগে দেখলাম যে আপনার এই উনি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে একটা কথা বলছিল। তো যাই হোক, ইসলামী আন্দোলনের একজন লোক অনেকে নিয়ে বাজে মন্তব্য করছিল। তাই আমি অনেকে বললাম যে ভাই, আসলে জোনাদের হাফিজ সাহেবকে নিয়ে বাজে মন্তব্য করা ঠিক হয় না। পরবর্তী দেখলাম যে আসলে ওই লোকটা যে কথা বলছে ঠিকই, যে আসলে উনিতে আছে মনে করেন যে অন্যভাবে উনি তো ইসলাম বিরোধিতা করেন, তো ওনার বিরুদ্ধে কথা বলবো না কেন? দেখেন এবার এরা কারা।